ভারতবর্ষ অধ্যাত্মভূমি, যোগ, জ্ঞান, কর্ম আর প্রেমের উৎস এই ভারতবর্ষ। প্যাস্টেল স্পিরিচুয়ালের মহাজীবনের কথা সিরিজে সেই উৎসমুখের কথাই আমরা আলোচনা করছি সেই আধ্যাত্মিক সত্তাদের কথা, যাঁদের জ্যোতি আজও এই দেশকে, এই বিশ্বকে পথ দেখিয়ে চলেছে। আর সেই আলো আছে বলেই, সেই জ্যোতি আছে বলেই এখনও সবটা অন্ধকারে ডুবে যায়নি, জানেন। পুরাণের খুব সুন্দর একটা গল্প দিয়ে আজ শুরু করি। রাজা সুতপা আর রানী পৃষ্ণি একবার প্রবল তপস্যা শুরু করেছিলেন। তাঁদের বাসনা ছিল যে তাঁরা স্বয়ং ভগবান বিষ্ণুকে নিজেদের সন্তান হিসেবে লাভ করবেন। তাঁদের কঠোর সাধনায় তুষ্ট হয়ে ভগবান দেখা দিয়ে জিজ্ঞাসা করলেন যে, কি চাও তোমরা? সুতপা আর পৃষ্ণি প্রার্থনা করলেন যে, প্রভু, আপনার মতো একটি সন্তান চাই আমরা। কি সুন্দর সহজ সরল প্রার্থনা বলুন। ভগবান বিষ্ণু এবার হাসলেন। সেই নাদধ্বনি তাঁদের কণ্ঠে এসে বাজল। তাঁরা শুনলেন বিষ্ণু বলছেন, আমার মতো কেউ হতে পারে না, আমার কোনো বিকল্প হয় না, আমাকেই আসতে হবে তোমাদের কাছে। এর পরের কাহিনীতে আজকে আর যাচ্ছি না, তবে এখানে এই প্রসঙ্গটা কেন আনলাম বলুন তো? তার কারণ আছে। বিষ্ণু ভূঁইয়া নামে এক অত্যন্ত সজ্জন মানুষ একবার একটা অতর্কিত বিপদে একেবারে নাজেহাল হয়ে পড়েছেন। এ ঘটনা বাজিতপুর গ্রামের জমিদার তাঁর নামে মিথ্যে কলঙ্ক আর সম্পত্তি লুট করে নেওয়ার কৌশল করেছেন। উচ্ছেদের ভয় তো আছেই। বিষ্ণু ভূঁইয়া মানুষটির সততা একেবারে সূর্যের মতো। একটা ছোট কলঙ্কও তাঁর কাছে মৃত্যুর শামিল। নিজেকে আর সামলাতে পারলেন না তিনি। ইষ্ট দেবতার কাছে এসে একেবারে ভেঙে পড়লেন বিষ্ণু ভূঁইয়া। সেই বিষ্ণু যিনি শরীরে আর মনে একেবারে বজ্রের মতো কঠোর। ইষ্ট দেবতার কাছ থেকে মুক্তি প্রার্থনা করলেন বিষ্ণু। তার কোনো অলৌকিক ছায়া একবার যদি নেমে আসে। আর ঠিক সেই সময়েই বিষ্ণু ভূঁইয়ার সতীসাধ্যী স্ত্রী সারদা দেবী দেখলেন এক অদ্ভুত স্বপ্ন। তাঁদের ইষ্টদেব স্বয়ং পিনাকপাণি মহেশ্বর এক ছোট্ট শিশুর মতো তার কোলে শুয়ে আছেন। স্বামী স্ত্রী এবার বাকরুদ্ধ। এ স্বপ্নের অর্থ কী? আর তারপর এক আশ্চর্য মহামানবের আবির্ভাব ঘটল এই বাংলায়। বাড়ির নাম তাঁর বিনোদ, আর গোটা পৃথিবী তাকে স্বামী প্রণবানন্দ নামে চেনে। আসুন এই মহাজীবনের কাহিনী আজ শোনাই আপনাকে। শুনছেন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্টস মহাজীবনের কথা। গবেষণা ও রচনায় শ্রী বিপিন বিহারী চট্টোপাধ্যায়। বাংলা তখনও ভাগ হয়নি। অবিভক্ত বাংলার ফরিদপুর জেলায় মাদারীপুর নামে একটা মহকুমা আছে। সেখানেই বাজিতপুর গ্রামে থাকেন বিষ্ণুচরণ দাস বা বিষ্ণু ভূঁইয়া। সম্পন্ন মানুষ তিনি। চেহারা, হৃদয়, সাহস আর শক্তি সবেতেই তিনি বিরাট মাপের। অত্যাচারী জমিদারের হাত থেকে সাধারণ প্রজাদের হেনস্থা আটকাতে 7-5 না ভেবে একাই লাফিয়ে পড়েছিলেন বিষ্ণু। কিন্তু ধুরন্ধর জমিদার বিষ্ণু ভূঁইয়াকে জেরবার করে তার জমি জায়গা লুট করে নেওয়ার লোভ ছাড়বে কেন? তাই মিথ্যে কলঙ্ক ছড়িয়ে গ্রামবাসীদের নজরে বিষ্ণুকে হেয় করার ফন্দি আটল জমিদার। সেই সঙ্গে একের পর এক মামলা নিয়ে এলো তাঁর নামে। সব মিলিয়ে ভূঁইয়া দম্পতি একেবারে পথে বসতে চললেন। আকুল কান্না ছাড়া বিষ্ণু ভূঁইয়ার স্ত্রীর আর কোনো পথ খোলা নেই তখন। সামনেই মোকদ্দমা, এদিকে স্ত্রীর প্রসবকাল এগিয়ে এসেছে। স্বামী স্ত্রীর মনে আনন্দের রেশ নেই। কি যে তাঁদের ভবিষ্যৎ সে কথা জানেন না তাঁরা। দেখতে দেখতে এসে পড়ল 1896 সালের 29 জানুয়ারি। সেদিন মাঘী পূর্ণিমা। সূর্যাস্ত তখনও হয়নি। এমন সময়ে বিষ্ণু ভূঁইয়ার ঘরে নবজাতকের জন্ম হলো। আর তার কয়েকদিনের মধ্যেই সমস্ত মিথ্যে মামলার হাত থেকে নিষ্কৃতি পেলেন বিষ্ণু ভূঁইয়া। আদালতে তাঁর এই জয় একেবারে অভাবনীয়। গ্রামের জমিদার হেরে যাচ্ছে, ভাবতে পারেন? নিষ্কলঙ্ক বিষ্ণু ভূঁইয়া আনন্দে অধীর হয়ে বাড়ি ফিরে নবজাতককে কোলে তুলে নিলেন। বাবার এই অদ্ভুত জয়লাভের কারণে ছেলের নাম হলো জয়নাথ।
আবার বুধবারে জন্ম বলে কেউ কেউ বুধ নামেও ডাকে তাকে। তবে স্কুলের খাতায় নাম হলো বিনোদ। এই ছেলের আচরণটা বেশ অদ্ভুত জানেন। বিনোদ যখন খুব ছোট, একেবারে শিশু, তখন থেকেই তার ইচ্ছে অনিচ্ছেগুলো ভীষণ প্রবল। কেউ তার ইচ্ছের বিরুদ্ধে তাকে দিয়ে কিচ্ছু করাতে পারে না, কেউ তার কোনো অন্যথা করতে পারে না। এই যেমন ভূঁইয়া বাড়িতে এক দাসী ছিল, তার স্বভাব চরিত্র তত ভালো নয়। ছোট্ট ছেলেটা কিছুতেই তার কোলে যাবে না। একদিন জোর করে কোলে নেওয়ার পরে দেখা গেল শিশুর শরীরময় চাকা চাকা দাগ ফুটে উঠেছে। তার ইচ্ছের বিরুদ্ধে কিছু করলেই বিনোদের দেহে কোনো না কোনো সমস্যা দেখা দেয়। এই যেমন ছেলেটা কিছুতেই মাছ মাংস ডিম এগুলো কিচ্ছু খাবে না, অথচ সম্পন্ন গৃহস্থ ঘরে কোনো কিছুর তো অভাব নেই। ছেলেকে জোর করে একদিন মাছ মাংস খাওয়াতে গেলে এরপরে তার মারাত্মক বমি শুরু হলো। তারপর থেকে এই ছেলেকে আর এক ফোঁটা আমিষও খাওয়াননি বিষ্ণু ভূঁইয়া বা তার স্ত্রী। আলু ভাতে ভাত, নুন দিয়ে ভাত অথবা জল ঢালা ভাত, এর বাইরে বিনোদ আর কোনো দিন কিচ্ছু মুখে তোলে না। অথচ তার এই প্রকাণ্ড চেহারা আর গায়ে প্রচণ্ড শক্তি হচ্ছে কি করে? এত শক্তি কখনো তো সাধারণ মানুষের থাকে না। তাহলে তার শক্তির কথা শুনে দূর দূরান্ত থেকে মানুষজন তাকে দেখতে আসে। অথচ বিনোদের কিন্তু কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। বেশিরভাগ সময় নিজের মধ্যে বুঁদ হয়ে থাকে সে। যেমন প্রকাণ্ড তার শরীর, তেমনি গম্ভীর আর শান্ত তার কণ্ঠস্বর, তার স্বভাব। বাড়ি কিংবা স্কুল যেখানেই হোক, তার মন যে কোথায় ঘুরে বেড়ায় সেটা কেউ জানে না। কয়েকটা স্বাভাবিক কাজকর্ম সে করে, তার বাইরে দরজা বন্ধ করে সারাক্ষণ ধ্যানে বসে থাকে বিনোদ। ঘুম তার প্রায় নেই বললেই চলে। শীত, গ্রীষ্ম, বর্ষা, সারা বছর তার পোশাক বলতে শুধু একটা ধুতি আর চাদর। শীতে একবার কম্বল গায়ে দিয়ে একটু আলস্য এসেছিল, ব্যাস সেই যে কম্বল ছুঁড়ে ফেলে দিল সেই ছেলে। এরপর জন্মেও আর কোনো দিন কম্বল গায়ে দেয়নি বিনোদ। ছুঁড়ে ফেলেছিল আরও একজনকে জানেন। বাজিতপুরের ত্রাস ছিল সে লোক। সেখানকার এক মুসলমান সর্দার নিজের গায়ের জোরে এলাকার হিন্দুদের ওপর বিনা কারণে চোটপাট শুরু করলে শান্ত এলাকাটা একেবারে ভয়ে সিঁটিয়ে গেল। এই কথাটা বিনোদের কানে গেল, আর তার কানে কথাটা পৌঁছনোর পরে রাস্তায় একদিন সেই সর্দারের সঙ্গে দেখা করল বিনোদ। সর্দার নিজের অপরাধ স্বীকার করল না, বরং বিনোদের ওপরেই খুব হম্বিতম্বি শুরু করে দিল। ধীর শান্ত গম্ভীর বিনোদ আর একটাও কথা না বলে সেই সর্দারকে এক হাতে তুলে নিয়ে ছুঁড়ে ফেলে দিল। তারপর থেকে আবার শান্ত বাজিতপুর। যে ঘটনাটা একটু আগে বললাম সে ঘটনাটা একেবারে সিনেমার মতো না, তাই তো? কিন্তু সিনেমার ভিএফএক্সে গায়ের জোরের যেসব অদ্ভুত দৃশ্য দেখা যায়, বিনোদ ভূঁইয়া নামে ছেলেটির মধ্যে সেই শক্তি এলো কোথা থেকে? বাজিতপুর তো বটেই, বাংলার আর কোথাও এমন অদ্ভুত শক্তির কথা কেউ কখনো শোনেনি। তাই বিনোদ কিচ্ছু খায় না বলে তার বাবা যখন স্কুলের মাস্টারমশাইয়ের কাছে অভিযোগ করলেন, শত কণ্ঠে বিনোদ তখন নিজেই জানালো যে তার ভেতরে জন্ম থেকেই এই শক্তি রয়েছে। পায়ের চাপে একটা কোঠা বাড়ির দালান গুঁড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা তার আছে। কিন্তু সে যদি বেশি খাওয়া দাওয়া করে তাহলে তার এই তেজ নষ্ট হয়ে যাবে। সে কিছুতেই একে নষ্ট করতে পারবে না। এই শক্তির আসল উৎস হলো ব্রহ্মচর্য। ছোট থেকেই এই কথাটা বুঝতে পেরেছিলেন বিনোদ। সমাজের কিশোর যুবকদের মধ্যে ব্রহ্মচর্যের একান্ত অভাব দেখে তার মনে এতটাই আঘাত লেগেছিল যে কিশোর বয়সে সেই সম্বন্ধে তিনি বলেছিলেন, আজকালকার ব্রহ্মচর্যহীন ছেলের দল, এদের শক্তি কোথায়? এদের দিয়ে কি কোনো কাজ হতে পারে? শুধুই স্বদেশী করে কি হবে? এই পড়াশোনায় কিচ্ছু হবে না। প্রাচীন ভারতের সনাতন ব্রহ্মচর্যকে আবারও ফিরিয়ে আনতেই হবে। মনের ভেতরের এই জ্বালা আর হাহাকারে বিনোদকে স্বামী প্রণবানন্দ করে তুলেছিল। সেই শিশুকাল থেকে একটানা সাধন ভজন করে যাওয়াটা তার অভ্যেস ছিল।
কৈশোর পার করে মহাযোগী গম্ভীরনাথজির কাছে বিনোদের যখন দীক্ষা হলো, গুরুদেব শুরুতেই জিজ্ঞাসা করলেন যে, সাধন ভজন তো প্রায় সবই করে ফেলেছ, তাহলে আর দীক্ষার কি প্রয়োজন? গুরুমন্ত্রে যেদিন সিদ্ধি লাভ করলেন বিনোদ, সেই দিনটাও ছিল মাঘী পূর্ণিমা। আর তখন থেকেই বাংলার পূর্ব দিকটায় ব্রহ্মচারী বিনোদ নামে তার প্রবল খ্যাতি শুরু হলো। দর্শনার্থীদের যেন ঢল নামে তার কাছে। আরও অদ্ভুত ব্যাপার হলো, তার কাছে আসা মানেই মনের সমস্ত অস্থিরতা যেন শেষ হয়ে যায়। তিনি নিজে যেমন শান্ত, তার কাছে এসে বসলে সকলের মধ্যে সেই শান্তি ছড়িয়ে পড়ে। তবে যে আকুলতা তাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়, তার ব্রহ্মচারী বিনোদকে নিজের মতো থাকতে দিল কোথায়? তার বাড়ির কাছে শেওড়া গাছের ঘন জঙ্গলের মধ্যে তার সাধন পীঠেই ভারত সেবাশ্রম সংঘের প্রথম বীজ বপন করলেন ব্রহ্মচারী বিনোদ। আগামী দিনের সংঘ শক্তির প্রতীক হিসেবে একটি ত্রিশূল সেখানে প্রতিষ্ঠা করা হলো। হ্যাঁ, তেজ, শক্তি আর নিষ্ঠা আর ত্যাগের প্রতীক এই ত্রিশূল। তবে বিনোদ তখনও সর্বত্যাগী হননি। আনুষ্ঠানিক সন্ন্যাসটি শুধু বাকি আছে। প্রয়াগের অর্ধকুম্ভ মেলায় স্বামী গোবিন্দানন্দ গিরির কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করে এরপর তার নাম হল স্বামী প্রণবানন্দ। অবশ্য বিনোদ ভূঁইয়ার সন্ন্যাসের বহু আগে থেকেই ব্রহ্মচারীর সেবাযজ্ঞ শুরু হয়ে গেছে। পূর্ববঙ্গ জুড়ে সেই সময় ভয়ঙ্কর এক ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে। প্রকৃতি আর জীবন একেবারে লণ্ডভণ্ড হয়ে গেল সে ঝড়ে। ব্রহ্মচারী বিনোদ আর নিজের সাধন কুটিরে বসে থাকতে পারলেন না। সেই সময় তার অনুগত বেশ কয়েকজন কিশোর যুবকদের নিয়ে একটা দল তিনি ইতিমধ্যেই তৈরি করে ফেলেছেন। সেই দলের কিশোর যুবকদের নিয়ে এরপর গোটা পূর্ববঙ্গ জুড়ে নিজের হাতে সেবার কাজ শুরু করেছিলেন তিনি। আর সন্ন্যাস গ্রহণের পর সেই কাজের পরিধি আরও বেড়ে গেল। খুলনা সেবাশ্রম, আশাশুলি সেবাশ্রম তৈরি করে দুর্ভিক্ষ, বন্যা, মহামারীতে বিপর্যস্ত মানুষের সেবায় ঝাঁপিয়ে পড়লেন স্বামী প্রণবানন্দ। সেই ধীর গম্ভীর হৃদয়কে এতদিন কোনো কিছুই টলাতে পারেনি, এবার টলাতে পারল। কি মানুষের দুঃখ দুর্দশা! হ্যাঁ, মানুষের দুঃখ দুর্দশার সামনে শিশুর মতো কাতর হয়ে উঠলেন তিনি। আর মানুষও এলো বটে, জানেন, কাতারে কাতারে মানুষও এলো বটে তার কাছে। কাতারে কাতারে মানুষ, আর এই বিরাট সন্ন্যাসী দিন রাত এক করে সেবাও করে চললেন তাদের। তার সেই সেবা কাজের অংশ হতে কাতারে কাতারে যুবকও ছুটে এলো। দাউ দাউ আগুনের মতো নিজের জীবন জেলে দিয়েছেন স্বামী প্রণবানন্দ। জীবন দেখিয়ে চলেছেন তিনি যে কিভাবে বাঁচতে হয়। আর সেই মহাজীবনের পাশে এসে দাঁড়াচ্ছে অগণিত মানুষ। গোটা বাংলা জুড়ে যেন কর্মকাণ্ডের প্লাবন নেমেছে। কোথাও সেবা হচ্ছে তো কোথাও শিল্প। গরিব ভিখারি সমাজকে নিজের পায়ে দাঁড়াতে শেখাচ্ছেন তিনি। সুন্দরবনে ছোট ছোট করে শিল্প উদ্যোগ তৈরি করেছেন তিনি। আর প্রত্যেকটা জায়গাতেই একটি করে স্বয়ং সম্পূর্ণ সেবা গোষ্ঠী তৈরি করে দিয়ে আসছেন, যাতে কারোর ওপর আর তাদের নির্ভর করতে না হয়। কি আশ্চর্য দরদি, কি অসামান্য সংগঠক বলুন তো! আমরা যারা মহিলারা গুছিয়ে সংসারের কাজ করি, অফিসের কাজ করি, ঠিক তেমনভাবে গুছিয়ে যেন সেবার কাজ করে চলেছেন। আহা, বুভুক্ষু, আর্ত, অসহায়, ভীত মানুষ তাকে আচার্য বলে বরণ করে নিচ্ছে। তাদের তো আর কিছু নেই, প্রাণের ভক্তি, ভালোবাসা উজাড় করে দিচ্ছে তার সামনে। এমন একজন মানুষ যদি আজকে আমাদের মধ্যে থাকতেন, আহা, তাই না বলুন? হ্যাঁ, যেটা বলছিলাম, যেখানে আচার্যদেব সেখানেই কাতারে কাতারে মানুষ। মাদারীপুর, নাটোর, সাতক্ষীরা, মেদিনীপুর, উত্তরবঙ্গ, গয়া, ওড়িশা,
সব জায়গায় নানান বিপদের মুখে একা সেবা কাজ শুরু করলেন আচার্যদেব। যেখানে সেবা সেখানেই সংগঠন। তবে তখনও কিন্তু ভারত সেবাশ্রম সংঘের মূল অফিস সেভাবে শুরু হয়নি। আসলে শিলমোহর দেওয়া অফিস বানিয়ে প্রচার করে তারপর কাজ শুরু করার মতো সময়টা তো তাঁর ছিল না। এমন এক বিরাট ছাতার নিচে অগণিত মানুষ আশ্রয় চাইছে, আর তিনি কাউকে ফেরাতে জানেন না। যেখানে বিপদ সবার আগে সেখানেই তিনি পৌঁছে যাচ্ছেন। হ্যাঁ, পৌঁছে যাচ্ছেন আচার্য প্রণবানন্দ। তখন এই সেবার কাজ করবেন না সাংগঠনিক কাজ করবেন, আশ্রম বানাবেন? আগে তো মানুষের সেবা, আর্ত মানুষের সেবা, তাই না? তবে তাঁর কর্মকাণ্ডকে চিরস্থায়ী করে রাখতে একটা সংঘেরও তো দরকার ছিল। এবার বাগবাজারের ডিসপেন্সারি লেনে একখানা খোলার চালের ঘর নেওয়া হলো। মাসে ভাড়া 3 টাকা। 4-5টা ছেলেকে নিয়ে সেখানেই থাকেন আচার্যদেব। ছেলেরা তার সেবা কাজের জন্য নানান জায়গায় ঘুরে ঘুরে টাকার জোগাড় করে। তবে শহর কলকাতা আর সেবা কাজের সেভাবে পরোয়া করে কই। বাগবাজার থেকে শোভাবাজার, বউবাজার, কর্নওয়ালিস স্ট্রিট, মির্জাপুর, শ্রীরামপুর, মোটে একটা কামরার আস্তানার জন্য কোথায় কোথায় না ঘুরে বেড়াতে হয়েছে তাকে। অবশেষে বালিগঞ্জের জামির লেনে ছোট্ট এক টুকরো নিজস্ব জমি মিলল তাঁর। তৈরি হলো একটা স্থায়ী সংঘ। তবে তখনও তার নামকরণ হয়নি। সেই কাজটা হলো 1923 সালের ফেব্রুয়ারি মাসে। সেই দিনটাও মাঘী পূর্ণিমা। আচার্য প্রণবানন্দ সেদিন তার সংঘের নামকরণ করলেন। নাম দিলেন ভারত সেবাশ্রম সংঘ। এই নামের মধ্যে দেখুন 4টে শব্দ রয়েছে: ভারত, সেবা, আশ্রম আর সংঘ। শুধু একটি নাম দিতে হবে বলে এমন নাম দিলেন তা কিন্তু নয়। সংঘের নামের মধ্যে তার ভাবনাটিও স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন। কি সেই ভাবনা? আচার্য প্রণবানন্দ শুরুতেই সংঘের কথা বলেছেন। যে শক্তির প্রকাশ তিনি ঘটাচ্ছেন তা যেন সংঘবদ্ধ হয়, তাকেই সংঘ শক্তি বলে ডাকছেন তিনি। তাই নামের মধ্যে সংঘ শব্দটি ভীষণ গুরুত্বপূর্ণ। আর তার কাজের পরিধি হবে গোটা ভারতবর্ষ জুড়ে। তাই এই নামের মধ্যে ভারত নামটিও রাখলেন। প্রাচীন ভারতের সনাতন আদর্শকে অনুসরণ করেই এই সংঘের কাজ শুরু হবে, আর তাই আশ্রম শব্দটিও থাকছে। আর এই সংঘের মূল কাজ কি? মূল কাজ হলো সেবা। সুতরাং এই নামে সেবা শব্দটির গুরুত্ব সব থেকে বেশি। সুতরাং ভারত সেবাশ্রম সংঘ এই নামের মধ্য দিয়ে আচার্য প্রণবানন্দের কর্ম, দর্শন, ভবিষ্যৎ দৃষ্টি সমস্ত একসাথে প্রকাশ পেয়েছে। তবে সংঘগুরু স্বয়ং তার সংঘ নিয়ে সবচেয়ে অদ্ভুত কথাটি বলেছেন। কি বলেছেন জানেন? তিনি বলেছেন, কোথাও যার আশ্রয় নেই তার আশ্রয় আমার সংঘে। ছোটবেলা থেকেই মানুষের মাথার ছাদ হয়ে, আদর্শের বুনিয়াদ হয়ে থাকতে চেয়েছেন বিনোদ। এবার আপামোরের সেই আশ্রয়দাতার রূপটি স্বামী প্রণবানন্দের ভেতর থেকে বেরিয়ে এলো, সংহত হলো। সেই সঙ্গে তৈরি হলো চারণ দল। পুরনো লোকসংস্কৃতিকে আবার নতুন করে ফিরিয়ে আনছেন আচার্যদেব। সনাতন শিকড় হয়ে দাঁড়াচ্ছেন তিনি। কিন্তু চারণ দল কেন? তাই তো, শুধুই কি পুরনো লোকশিল্পকে জাগিয়ে তোলা, নাকি অন্য কিছু? নাকি এর পিছনে একটা অন্য কোনো বড় কারণ আছে? হ্যাঁ, এর পিছনে একটা বড় কারণ তো আছেই। এই যে সারা দেশ জুড়ে সেবা কাজ করে চলেছেন স্বামী প্রণবানন্দ, যেখানে বিপদ সেখানেই ছুটে ছুটে যাচ্ছেন তিনি। নানা জায়গায় তার সংঘের শাখা তিনি ছড়িয়ে দিচ্ছেন। এর জন্য তো টাকার দরকার। ততদিনে বহু মানুষ যে তার পাশে এসে দাঁড়িয়েছেন এ কথা সত্যি, কিন্তু আচার্যদেব যে একেবারে সমাজের প্রান্তিক মানুষের জন্য কাজ করছেন। সমাজে যাদের কোথাও জায়গা নেই তাদের
বুকে টেনে নিচ্ছেন তিনি। কোনো রাজকার্য তো করছেন না, তাহলে রাজৈশ্বর্য আসবে কোথা থেকে তার কাছে? রাজা রাজরারা সমর্থন করবেন কেন তাকে অর্থ সাহায্য দিয়ে? কোথায় পাবেন তিনি সেই সাহায্য? হ্যাঁ, সাধারণ মানুষ যারা পাশে এসে দাঁড়িয়েছেন তাদের অর্থের তো তেমন জোর নেই, তবু যে যার সাধ্যমতো আচার্যদেবের নামে দান করে চলেছেন। কিন্তু আচার্য প্রণবানন্দ যে নিজের উপরই ভরসা করেন সব থেকে বেশি, তার নিজের কাজ নিজেকেই এগিয়ে নিয়ে যাওয়ার রসদ সংগ্রহ করতে হবে, যে কারো মুখাপেক্ষী হওয়াটা তার ধাতে নেই। সুতরাং তৈরি হলো চারণ দল। এই দলের নানা বয়সের ছেলেরা পথে পথে গান গেয়ে বেড়াতে লাগলো, আর এই গানের দলের সঙ্গে একটি চাদর মেলে ধরে একটি ছেলে দান সংগ্রহ করতে করতে এগোলো। দেশের এই সার্থক ক্রাউড ফান্ডিংয়ের নজির তৈরি করেছিলেন কবে ভাবুন আচার্য প্রণবানন্দ। তিনি দেখিয়ে দিলেন আমাদের যে কী করে ক্রাউড ফান্ডিং করতে হয়, তাই না? সত্যি ছোট ছোট ছেলেদের উৎসাহ যথেষ্ট ছিল, আর সাধারণ মানুষের তো উৎসাহের শেষ নেই। ধ্যান, তপস্যা, সাধনা, অধ্যাত্ম প্রসঙ্গ সব ছেড়ে ভাবুন এক শিবকল্প মহাপুরুষ তাদের সেবার জন্য পথে পথে ভিক্ষে করার নিদান দিয়েছেন। মানুষ একথা ভাবতেই পারে না। কলকাতার রাজপথে সে এক দেখার মতো দৃশ্য। শহরের পথে পথে ছেলের দল গিয়ে চলেছে, ঈশানের করে বিষান বাজেরে, জাগরে হিন্দু জাগো, ওই নটরাজ ধৈর্যটি পায়, রুদ্র বীর্য মাগো। আরাম শয়নে বিলাস ব্যসনে, এখনো রহিবি মরণ বরণে, অমৃতের খনি নাদিছে সঘনে, শ্রবণে কি পশে না গো। সত্যি শ্রবণে কি পশে না? শুনলাম কই আমরা আজই, বা মনে রাখলাম কই? তো যাই হোক, যে বলছিলাম যে হ্যাঁ, কলকাতায় তো বটেই, কলকাতার বাইরেও নানা জায়গায় এভাবেই দান সংগ্রহ করে আনে চারণ দল। প্রণবানন্দজির উৎসাহে সংঘের 10টি চারণ দলে অন্তত 200 জন কর্মী এসে যোগ দিল। এরপর এরা শুধুই যে দান সংগ্রহ করছে এমনটা নয়, গুরুদেবের আদেশ হলে যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য এরা একেবারে তৈরি। কিন্তু চারণ দলের মুখে শুধু হিন্দু জাগরণের গান কেন? এমনটাই ভাবছেন তো? মুসলমান আক্রমণ আর হুমকির ভয়ে দিশেহারা হিন্দুকে না বাঁচাতে পারলে হিন্দু ধর্মকে কি করে রক্ষা করবেন স্বামী প্রণবানন্দ? হিমালয়ের মতো প্রকাণ্ড শরীরখানা নিয়ে যেখানে তিনি নিজে গিয়ে দাঁড়ান, সেখানে নিপীড়িত মানুষের কোনো ভয় নেই। কিন্তু যেখানে নিরপরাধ মানুষ শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে মুসলমানদের হাতে পড়ে পড়ে মার খাচ্ছে, তিনি একা তো সেই সমস্ত জায়গায় গিয়ে পৌঁছতে পারবেন না। তাই সর্বপ্রথম হিন্দুদের উজ্জীবিত করার কাজ শুরু করলেন আচার্যদেব। দিকে দিকে হিন্দু মিলন মন্দির তৈরি করতে শুরু করলেন তিনি। সেখানে শারীরিক কসরত এবং সনাতন আদর্শ দুই শেখানো শুরু হলো। আচার্যদেব স্বয়ং একের পর এক হিন্দু মহাসভায় ভাষণ দিতে শুরু করলেন। তাঁর সিংহনাদ শুনে সারা দেশ জুড়ে অসংখ্য মহাসভার আয়োজন করা হলো। আর আচার্যদেব প্রচার করতে লাগলেন, প্রকৃত হিন্দু আজ কোথায়? হিন্দু তো আর হিন্দু নেই। চারিদিকে যা হিন্দু দেখছি তারা অবিশ্বাসী, নাস্তিক, ম্লেচ্ছ। ধর্মকে হারিয়ে হিন্দুত্বকে বিসর্জন দিয়ে আজ হিন্দুর এই দুর্দশা। যারা বলে ধর্মই হিন্দুকে দুর্বল করেছে, আমি বলবো তারা ভণ্ড, আত্মপ্রতারক, আত্মঘাতী। অবশ্য একটা কথা বলে রাখা প্রয়োজন, আচার্য প্রণবানন্দ কিন্তু সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করেননি। বলতে খুব লজ্জা হচ্ছে কথাটা, যে এমন একজন মানুষের নামে, এমন একজন মহামানবের নামে এই অপবাদ যারা রটিয়েছে, যারা দিচ্ছে, তারা কতটা যে ছোট মনের পরিচয় দিচ্ছেন নিজেদের, সেটা আমার বলা বাহুল্য। কিন্তু আমি ধৃষ্টতার সঙ্গে বলছি না, কিন্তু আমি খুব লজ্জিত হয়েই বলছি যে স্বামী প্রণবানন্দ সাম্প্রদায়িকতার বীজ ছড়াননি। আমাদের নিজের মাকে ভালো বলতে গেলে, ভালো বললে অন্যের মাকে আঘাত করা হয় না।
নিজের ধর্মকে ভালো বললে, তাকে পালন করলে অন্যের ধর্ম পালনে কোনো অহেতুক হিংসার সৃষ্টি করা হয় না, কোনো বিভেদ সৃষ্টি করা হয় না। আর এই বোধটা বোধহয় আজও ভীষণ প্রয়োজন। হ্যাঁ, যা বলছিলাম, আচার্য প্রণবানন্দ কিন্তু সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করেননি। হিন্দু জাগরণের মঞ্চে দাঁড়িয়ে তিনি স্পষ্ট করে বলে গেছেন, আমি সাম্প্রদায়িকতা চাই না। সাম্প্রদায়িক বিদ্বেষ সৃষ্টিকারী অশুভ শক্তির বিনাশ চাই। মুসলমানদের ধর্ম, শাস্ত্র বা পয়গম্বরের কোনো নিন্দা আমরা করব না, বরং মুসলমানদের ভ্রাতৃভাব আর নিজের ধর্মের প্রতি যে অনুরাগ, তা হিন্দুদের মধ্যেও প্রচার করতে হবে। আচার্য প্রণবানন্দজি হিন্দু জাগরণের কথা বলেছেন সত্যি, তবে ধর্ম নিয়ে সুবিধাবাদী আচরণের প্রতি তার চরম ঘৃণা। 1935 সাল থেকে হিন্দু জাতি গঠনের লক্ষ্যে নিরন্তর কাজ করে গেছেন স্বামী প্রণবানন্দ। বিভিন্ন প্রদেশে একটানা 3-4 বছর কাজ করতে করতে হিন্দুদের দুর্বলতা যেমন বুঝেছেন, তেমনি সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ানোর কৌশলগুলোকেও তিনি চিনতে পেরেছেন। তিনি সাধারণ মানুষকে দেখিয়ে দিয়েছেন চোখে আঙুল দিয়ে যে মুসলমানের বিরুদ্ধে কথা বললেই তাকে হিন্দুদের জাগরণ বলে না, ওটা আসলে দাঙ্গা ছড়ানোর স্বার্থ। বরং হিন্দুদের মধ্যে যখন সংঘশক্তি গড়ে উঠবে, সেটাই হবে প্রকৃত হিন্দুত্ব। এক হিন্দুর বিপদে আরও অসংখ্য হিন্দু যেদিন প্রাণ দিতে তৈরি হবে, একমাত্র সেদিনই হবে আসল হিন্দু জাগরণ। এর সঙ্গে মুসলমানদের প্রতি বিদ্বেষের কোনো সম্পর্ক নেই। এর বাইরে কেউ যদি অন্য কিছু প্রচার করে থাকে, তাহলে সে সাম্প্রদায়িক দুর্বৃত্ত। আচার্যদেবের এই নিজস্ব চেতনার অখণ্ড হিন্দু তৈরি হবে কিভাবে? সেই উদ্দেশ্যেই হিন্দু মিলন মন্দির এবার প্রতিষ্ঠা করলেন তিনি। খণ্ড খণ্ড হিন্দু জাতিকে একই সূত্রে গাঁথবে তারা। হিন্দুর ঐক্য আর ঐতিহ্য ফিরিয়ে আনবে এই মিলন মন্দির। সেই লক্ষ্যেই দেশের বিভিন্ন অংশে এই মিলন মন্দিরের শাখা তৈরি করতে লাগলেন আচার্যদেব। শক্তি নয়, সেবা। আচার্য প্রণবানন্দের এই হিন্দু জাগরণ আসলে তার বিরাট সেবা কাজেরই অংশ। স্থলে জলে এই সেবা কাজ তিনি করে চলেছেন। যেখানে মাটি নেই সেখানে জলই সই, জল ভেঙেই এগিয়ে চলেছেন প্রণবানন্দজি। একটি বড়সড় নৌকো আছে, তার নাম কান্ডারি। নদীমাতৃক বাংলার যেসব অঞ্চলে পায়ে হেঁটে তিনি পৌঁছতে পারছেন না, সেখানে এই কান্ডারি ভরসা ছিল তার। দূর থেকে কান্ডারির পতাকা দেখতে পেলেই যেখানে যা অশান্তি সব থেমে যায়, কোথাও আর কোনো ভয় থাকে না। সেই কান্ডারির আজও বড় প্রয়োজন, তাই না? আসলে প্রণবানন্দ মানে অভয়, প্রণবানন্দ মানে শক্তি, প্রণবানন্দ মানে সেবা। তার সমস্ত আন্দোলন আর শিক্ষাকে এই সেবার আদর্শে গড়ে তুলেছেন আচার্য প্রণবানন্দ। শরীর পাত করে এই সেবা কাজ করতে করতে অত বিরাট শরীরটি জানেন সত্যি একদিন গতিহীন হয়ে পড়েছিল। সে শরীরের আর চলার কোনো শক্তি ছিল না। যিনি স্বয়ং শক্তি স্বরূপ, যার হাতের ত্রিশূলখানি এখনও অসংখ্য দুর্বল মানুষের একমাত্র জোর, সেই তাঁরই কিনা শক্তি ছিল না। এ দৃশ্য ভাবা যায়। মাত্র 45 বছর বয়সে পার্থিব শরীর ত্যাগ করে অপার্থিব লোকে লীন হয়ে গেলেন আচার্য প্রণবানন্দ। মরজগতের জন্য থেকে গেল তার অমর বাণী। ধর্ম কি? ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মচর্য। লক্ষ্য কি? মুক্তি, আত্মোপলব্ধি। মহাপাপ কি? দুর্বলতা, ভীরুতা, কাপুরুষতা, সংকীর্ণতা, স্বার্থপরতা। মহামৃত্যু কি? আত্মবিস্মৃতি। মহাপুণ্য কি? বীরত্ব, পুরুষত্ব, মনুষ্যত্ব, মুমুক্ষত্ব। মহাশক্তি কি? ধৈর্য, স্থৈর্য, সহিষ্ণুতা। প্রকৃত জীবন কি? আত্মবোধ, আত্মস্মৃতি, আত্মানুভূতি। মহাশত্রু কি?
আলস্য, নিদ্রা, তন্দ্রা, জড়তা, রিপু ও ইন্দ্রিয়গণ। মহাসম্বল কি? আত্মবিশ্বাস, আত্মনির্ভরতা, আত্মমর্যাদা। পরম মিত্র কি? উদ্যম, উৎসাহ, অধ্যবসায়। আচার্য প্রণবানন্দের এই বাণী অন্ধকার পথে মানুষের সব থেকে কাছের বন্ধু, সব থেকে বড় সাহস। যেখানে সৎ সাহস আছে সেখানে তিনি স্বয়ং আছেন। হ্যাঁ, এই দুর্বল সময়েও আছেন তিনি, ঠিক আছেন। আমাদের শুধু অনুভব করতে হবে যে নিজেদের শিকড়ের পরিচয় দেওয়া মানেই অপরের শিকড়কে অমর্যাদা করা নয়, অসাম্প্রদায়িক হওয়া মানে নিজের পরিচয়কে অস্বীকার করা নয়, বরং অন্যের শিকড়কে আঘাত না করাই হলো শ্রেষ্ঠ অসাম্প্রদায়িকতা। সেটাই তো শিখিয়ে দিলেন আচার্যদেব। কিন্তু আমরা সত্যি শিখতে পারলাম তো, নাকি তাকে নিয়ে বিতর্ক করেই আমাদের দিন ফুরিয়ে গেল? আমরা সৎ হব নাকি শট হব, এটা কিন্তু এবার ভাবার সময় এসেছে। আমাদের সচেতন হতে হবে। আমরা যে ঐতিহ্য বহন করে নিয়ে চলেছি সেই ঐতিহ্যের প্রতি আমাদের ফিরে তাকাতে হবে, আমাদের শিকড়ের কাছে ফিরতে হবে এবার। আজ এই পর্যন্তই। আগামী সপ্তাহে আগামী পর্বে আবারও কোনো মহাজীবনের আলোকপথের বর্ণনা নিয়ে আসবো আপনাদের সামনে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্টস প্যাস্টেল স্পিরিচুয়াল, আপনারা আমার সকলের ভালো থাকার পাসওয়ার্ড।